আমাদের দেশে তো ডাক্তার ছাড়াও অনেকে প্রেসক্রিপশন করেন। 1,00,000 কোটি টাকা মানুষ খরচ করেন আউট অফ পকেট এক্সপেন্ডিচার, তার 75 ভাগ যায় হলো দুইটা খাতে। একটা হলো ওষুধ, যেটা আসলে সরকারেরই একটা অত্যন্ত একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি, হেলথ ইকোনমিস্টরা তৈরি করেছিলেন একটা বই, সেটা বাস্তবায়িত হয়নি। এই যে 60,000 কোটি টাকা মানুষ ওষুধের পেছনে দিচ্ছে এবং 15,000 কোটি টাকা যাচ্ছে বিভিন্ন ইনভেস্টিগেশনে। আমি থলের বিড়াল আজকে এখানে বের করবো না, কিন্তু আপনারা অনেকেই জানেন এখানে এটার মধ্যে রেগুলেশন প্রয়োজন। এখানে পরামর্শ এসছে, প্রেস ক্লাবে গত 2 দিন আগে আমাদের ছিল, সেখানে বলা হয়েছে অনলাইন প্রেসক্রিপশন, যাতে করে কোনো ডাক্তার প্রয়োজনের অতিরিক্ত এখানে মেডিসিন দিচ্ছেন কিনা। আমাদের দেশে তো ডাক্তার ছাড়াও অনেকে প্রেসক্রিপশন করেন। ভাই বলেছেন ফার্মাসিতে গেলে একজন প্রেসক্রিপশন লিখে দেন, এটাকে নিয়ন্ত্রিত করতে হবে। সেটা করতে গেলে কিন্তু অনলাইন প্রেসক্রিপশন দুনিয়ায় অনেক দেশে হয়েছে, কিন্তু এটা ব্যয়বহুল্য জিনিস। কিন্তু যদি আমরা অডিট করি, যে মনে করেন একটা কমিটি যদি থাকে, সেটা বিভিন্ন হতে পারে, আজকে সাংবাদিক অনেকে আছেন, সেখানে তারা করতে পারেন একটা জনগণের একটা কমিটি করে, সেখানে সরকারি প্রতিনিধি থাকলেন, যাতে করে এখানে দুর্নীতির কোনো সুযোগ না থাকে। এখানে তারা বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন 100 প্রেসক্রিপশন কালেক্ট করলেন এবং সেখান থেকে একটা মতামত আসলো, যে তখন আরেকটা এক্সপার্ট প্যানেল তারা দেখতে পারেন যে আসলে প্রয়োজনের অতিরিক্ত ওষুধ লেখা হচ্ছে কিনা। আমি যে প্রেসক্রিপশন আমার সামনে আসে, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমি কিন্তু অনেক প্রেসক্রিপশনের 80% ওষুধ আমি রোগীকে আমি না করে দিই। তাতে কিন্তু আবার রোগীরা দেখছি তারা কিন্তু হয়তো ভালো হয়ে গেছে। এই জন্য আমি মনে করি, আমি এইভাবে আমার নিজের অভিজ্ঞতা না দিয়ে, যদি আমাদের যেটা সরকার যেখানে একটা নীতিমালা করেছেন আজকে থেকে 6 বছর আগে, সেটা যদি বাস্তবায়িত হয়, যে এই যে বিভিন্ন প্রেসক্রিপশন যেখানে আসছে ওষুধের, এইটাকে যদি নিয়ন্ত্রিত করা যায়, অডিটের মাধ্যমে আনা যায়, এখানে শুধু যে জনগণের 60,000 কোটি টাকা খরচ হচ্ছে তা না, এটা কিন্তু অনেক টাকা। সরকারেরও কিন্তু এখানে প্রায় আমার হিসাবে 2,000 কোটি টাকার উপরে ওষুধের পেছনে যায়। তাহলে এখানে আমি মনে করি এখানে একটা সাশ্রয় হতে পারে। 15,000 কোটি টাকা যেখানে ব্যবহার, এখানে মানুষ খরচ করছেন বিভিন্ন ইনভেস্টিগেশন, এখানেও কিন্তু একটা হয়েছে এটার উপরে অডিট হতে পারে যে আসলে এই ইনভেস্টিগেশনগুলো দরকার আছে কিনা। আবার পিপিপির কথা বলেছেন বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে যদি একটা এখানে মূল্য নির্ধারণ করে দেওয়া হয় যে এখানে এতর বেশি এখানে এই ইনভেস্টিগেশন নেওয়া যাবে না, এবং সেখানে সরকারের যদি এখানে সিস্টেম বা এখানে না থাকে সেই ইনভেস্টিগেশন করার, যদি সেখান থেকে পিপিপি এখান থেকে যাদের অলরেডি সেট আপ অনেক ভালো ভালো ইনভেস্টমেন্ট করা আছে, সেখান থেকে যদি করে দেন, এই সিস্টেম দুনিয়াতে আছে, অনেক জায়গাতে আছে, ইংল্যান্ডে আছে, আরও দেশে আছে, তাহলে কিন্তু আমি মনে করি যে এই যে মানুষের যে আউট অফ পকেট এক্সপেন্সেস, এই জিনিসটা কমে আসবে।